নমস্কার বন্ধুরা, সুস্বাগতম ডক্টর সরস ক্লাসেসে। আর আজকে আমরা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত মিসলেনিয়াস এক্সামে 2019-এর পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের প্রয়োজন হয়, ডাউট ক্লিয়ারিং সেশনের দরকার হয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন, মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালস ইত্যাদি সমস্ত কিছু যা কিছুর তোমাদের যদি যে কোনো কিছুর যদি দরকার হয়, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই নাম্বারটিতে। তো তোমরা তো সবাই জানোই যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য সৌরভ স্যার ক্লাসেসই হচ্ছে বেস্ট কোচিং ইনস্টিটিউশন। তো এখন আমাদের এখানে কম্বো ক্লার্কশিপ আর মিসেলেনিয়াসের ক্র্যাশ কোর্স চালু হয়েছে, কম্বো ক্র্যাশ কোর্স। তো তোমরা যদি কেউ চাও অ্যাডমিশন নেওয়ার জন্য, তো সরাসরি কল করে নাও এই নাম্বারটিতে, কারণ এখন আমাদের এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রোভাইড করা হচ্ছে এই কোর্সটির ওপর। তো তাড়াতাড়ি সময় নষ্ট না করে এই কোর্সটির জন্য কন্ট্যাক্ট করে নাও এই নাম্বারটিতে এবং প্রিপারেশান নিতে শুরু করো সোরাসেস ক্লাসের সাথে এবং নিজের প্রিপারেশনকে আরও বুস্ট আপ করে তোলো। তো লেটস স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার 19। কি বলা হচ্ছে কোশ্চেন 19-এ? বলেছে বিখ্যাত উপন্যাস পালাউমু কার রচনা? তো এখানে বিখ্যাত উপন্যাস পালাউমু হচ্ছে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা এটি। তো যিনি একজন বিখ্যাত নোভেলিস্ট এবং রাইটার, এবং তার একটা বিখ্যাত নোভেলও আছে যেটা পথের পাঁচালী, ঠিক আছে। তো এখানে নিয়ে একটা সিনেমাও হয়েছিল। তো পালাউমুটা কি একটা নোভেল, বিখ্যাত উপন্যাস, যিনি যেটায় বিহার এবং বিহার ওইদিকের কিছু সাঁওতালদের জীবনীর কথা বলা হয়েছে, যে তাদের লাইফের স্ট্রাগেল, তাদের যে মহাজনরা অত্যাচার করত, জমিদাররা অত্যাচার করত, সেই নিয়েই এই ঘটনা উপন্যাসটি লেখা হয়েছে। তো এটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তারপরে কোশ্চেনে বলা হচ্ছে উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী কোন রাসায়নিক? এখানে রাসায়নিক উদ্ভিদ বৃদ্ধির জন্য দায়ী, মেনলি এটা অক্সিন হরমোনের জন্যই উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, অক্সিন হরমোন। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটায় মেনলি অক্সিন থাকে, অক্সিন হরমোন প্রেজেন্ট থাকে। তো সেই জন্যই এই হরমোনটাই, এই রাসায়নিকটাই উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, কারণ উইচ লিডস টু ইনক্রিজ ইন দ্য স্টেম অ্যান্ড রুট গ্রোথ, এটা মূলেরও বৃদ্ধি ঘটায় উদ্ভিদের। আর এপিক্যাল ডমিনেন্সও করে। IUA প্রডিউস দ্য শর্ট এপিক্যাল মেরিস্টেম which inhibits the growth of lateral buds ensuring the dominance of the main stem। আর এটা কি করে? ট্রপিজমসও করে। IA involved gravitic and phototropic response plants causing the plant grow towards the away from the certain stimuli like গ্র্যাভিটি or লাইট, মানে লাইটের দিকে বা গ্র্যাভিটির দিকে এটা আস্তে আস্তে বেড়ে ওঠে। লাইট মানে সূর্যালোকের দিকে গাছটা থাকবে এবং এই দিকে বাড়বে, আর গ্র্যাভিটির জন্য মানে মূলের, এটা গাছের নিচটা বাড়তে থাকে, ঠিক আছে। ফ্রুট ডেভেলপমেন্টের জন্য IA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে ক্লোরোফিল কিসের কাজে লাগে? ক্লোরোফিল হচ্ছে তোমাদের গাছের ফটোসিনথেসিসের জন্য। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড গাছের সম্বন্ধে কোনো সম্পর্কিতই নয়, আর সাইট্রিক অ্যাসিডও নয়। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশান নাম্বার সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হলো সঠিক উত্তর। তো এরকমই আরও অনেক তথ্য জানতে গেলে তোমরা জুড়ে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো সৌরভ ক্লাসের সাথে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে নাও এবং ভিডিওটিতে একটি লাইক বাটনও প্রেস করে দাও। আর এরকমই অনেক নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও এবং বেল আইকনটিতেও প্রেস করে দাও। তো আজকের পর্যন্ত এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।